বাদুর পাখি, ও সারাদিন কিন্তু যখন সূর্য ওঠে ওই থেকে সন্ধ্যা পর্যন্ত ও কিন্তু খাওয়া দাওয়া করে না। দেখছেন না বাদুর পাখি ছিলেন তো? ও কিন্তু ওই শোবে সাথে বলতে গেলে ভোর ভোর হওয়ার আগেই ওর জায়গায় চলে যায়। সারাদিন ও গাছের ভিতরে ঝুলে থাকে, আবার যখন অন্ধকার হয় হয় তখন বের হয়। তা আমরা রোজা রাখে কি শোবের সাথে হওয়ার আগ পর্যন্ত পানাহার করি, পানি পান করি, এরপর থেকে সূর্য ডোবা পর্যন্ত আমরা কিছু না খাইয়ে থাকি, ঠিক না? তাই উপবাস, এটা কিন্তু বাদুর পাখিও থাকে। আর তুমি আর আমি যদি খালি এই উপবাসই রইলাম, এইটা কি মূল উদ্দেশ্য? তাই রোজার রাখার উদ্দেশ্য কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা। এখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা আপনার আমার পরীক্ষা করে দেখতে হবে। যদি এইটা আমরা না দেখি, উপবাস থাকবেন ঠিক, কিন্তু রমজানের রোজার যে উদ্দেশ্য সেটা কিন্তু কোনো লাভবান হবে না। ওই হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, সব জাতির ভিতরেই কিন্তু উপবাস থাকার একটা প্রবণতা আছে না নাই? কারণ আপনিও উপবাস রইলেন, কিন্তু এর মাধ্যমে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আপনি তালাশ করিয়া সেই উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করলেন না। তো এই উপবাস থাকার লাভটা হলো কি? এই জন্য আপনার জিহ্বা আপনার কন্ট্রোল করতে হবে। মন চাইলেই জিহ্বাদের যে কোনো কথা বলা যাবে না। এখন এই জিহ্বা তো আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে, কাজে লাগাবার জন্য জিহ্বার মাধ্যমে বিশেষ করে বলা হয়েছিল না রমজানের 4টা আমল বেশি বেশি করার জন্য? এর ভিতরে একটা আমল বলা হয়েছিল কি? কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুধুমাত্র শুনাইতেছি। আমার মা বোনেরা যারা পর্দা আলের ভিতরে আছেন, আপনারা কাজ করবেন, রান্নাবাড়ি করবেন, সবকিছু করবেন, বেহুদা বেশি পেশাল না পুইটা সুযোগ পাইছেন, নেক আমলের পাল্লা ভারী করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করেন, তাওবা ইস্তেগফার বেশি বেশি, তাওবা ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ বললেই আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক আছে? এই আর 3 নম্বরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরদাউস বেহেশতের জন্য দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। আর 4 নম্বর আমল কি বলছিলাম? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কথা ঠিক কিনা? তাহলে জিহ্বাকে আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজিয়ে রাখা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুযোগ তো পাইছেন যারা তালিম তরবিয়াতে আছেন, আলহামদুলিল্লাহ। কারণ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা দাঁড়ি পাল্লা দিয়ে ওজন দেবে, নাকের পাল্লা ভারী। আল্লাহ ঘোষণা করবে চিরস্থায়ী শান্তির জায়গা, যাও তোমার জন্য বানাই রাখছি, বেহেশতে ঢুকে যাও। আল্লাহ কি করবে? দাড়ি পাল্লা দিয়ে কি ওজন দেবে? এই আমলনামা ওজন দেবে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লায় ওজন দেবে। নেকের পাল্লা যাদের ভারী হবে তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত আল্লাহ বানায় রাখছেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। তো এই কথাটা অনেকে মনে করেন হুজুরে কইছে, অমুকে কইছে, না, এরা শুধুমাত্র নাকেও নকল করিয়া শুনাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাই নেকের পাল্লা যার ভারী হবে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে আল্লাহ দেবে। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে নেক কামাই করা সবচেয়ে বড় মুখ্যম সুযোগ হলো রমজান মাস।
কোন মাস? এই রমজান মাসে সুযোগ পাইয়াও যারা এই সুযোগের সদ্ব্যবহার করবে না, এরা কপাল পোড়া। এরা কি কপাল পোড়া? তো আমরা একটা বুঝাবার জন্য বলি, ওর কোনো উদাহরণ চলে না। এমন হতভাগ্য, এই হতভাগ্যের কোনো উদাহরণ চলে না। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে দিয়ে রাখছেন। কারণ কি? অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো, এর প্রতিদিন আমি মালিক নিজে দান করব। বলছে? এই আল্লাহর বান্দারা কোনোদিন শুনছেন? এই আল্লাহর বান্দীরা কোনোদিন শুনছেন যে তোমরা নামাজ পড়ো, এর প্রতিদান আমি মালিক নিজে দান করব? তোমরা হজ করো, প্রতিদিন আমি নিজে দান করব? হ্যাঁ, অন্য কোনো ইবাদতের ব্যাপারে শোনেন নাই। কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি। অন্য রায়াতের মধ্যে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা বান্দা বান্দীরা রাখে আমার জন্যই। কার জন্যই? এর প্রতিদান আমি মালিক নিজে দান করব। এবং রব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা বান্দা বান্দী রাখে আমার জন্যই, এর প্রতিদান আমি মালিক নিজেই। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলেন? প্রতিদান মালিক দেবে, আর রমজান মাসের রোজার মাধ্যমে মালিক কি পাওয়া যাবে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন যে যে যত বড় সখী হয়, সখী মানে দানশীল, যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটাও তত বড় হয়। ঠিক না? এই দানশীলের ভিতরে পার্থক্য আছে না? তাই যে যত বড় দানশীল তার দানটাও কি তত বড়। তা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় দানশীল কে আছে? আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিমাণ বলছেন যে এইটা দেব ওইটা দেব ওইটা দেব? বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি মালিক নিজে দান করব। যেহেতু বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি দান করব, এখন কি পরিমাণ যে দান করবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ কি? আর ওয়ানা উজজা বিহি, আমার জন্য প্রতিদিন আমি মালিক নিজেই। এই আল্লাহর বান্দারা শোনেন, আমাদের এই যত চেষ্টা যাহা কিছু মূল উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, হজ, যাকাত, দান, সদকা, এই জিকির আজকার যাহা কিছু, ব্যবসা বাণিজ্য, এই মেম্বার ইকন, চেয়ারম্যান ইকন, যাহা কিছু বলেন, একমাত্র উদ্দেশ্যকে আল্লাহর জন্য। কার জন্য? তাই রমজান মাসের রোজা আল্লাহ বলতেছেন এর মাধ্যমে আমাকে পাবা। কাকে পাবা? ওই যে একটা উদাহরণ দিয়ে বলা হইতো না, হ্যাঁ, যে ওই রাজার গোলাম বা দাসী একটারে বেশি মহব্বত করতো, বোকা কেসেমের বোকা বোকা, অত চালাক ছুটুন না। অন্যান্য চালাকেরা বলতেছেন আলহামদুলিল্লাহ সর্বনের কিছু মুজাহিদ আল্লাহ এরকম বানাইছে, বুঝলেন? কত চালাক না। যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরোধী না হয় কি হবে তা জানি না, ওইটা মানার জন্য তার সব শক্তি সাধ্য অনুযায়ী আল্লাহর ফজলে নেমে যায়। অত ব্যাখ্যা ট্যাখ্যা নাই, চালাক কম। কথা বুঝছেন? এটা দেখতে মনে হয় বোকা, আসলে আখিরাতের ব্যাপারে চালাক, নেকের ব্যাপারে চালাক। এখন ওই যে
বাদশা তো ওই চালাক, ওগুলোরে বেশি মহব্বত করতো না, মহব্বত করতো বোকাটাকে বেশি। এখন অন্য অন্য চালাকেরা বলছে যে বাদশা কোন পদের, এই বোকাটার এত বেশি কেন ভালোবাসে। বাদশার কাছে যাওয়ার পরে বোঝেন না, পরীক্ষা দিয়ে হাতে নাতে বুঝাইতে হবে তো। এখন বলতেছে অমুক সময় অমুক দিন আমি স্বর্ণ মুদ্রা ছিটাবো, যে যত টোকাইয়া নিতে পারবে ওর মালিক সেই হবা। সবাই সময় গুনতেছে, বাদশা স্বর্ণ মুদ্রা ছিটাইবে, যে টোকাইয়া নেবে মালিক সে হবে। এই ঠিক টাইম মতো স্বর্ণ মুদ্রা ছিটাইতেছে, আর টোকাই টুকাই সবাই টুকরো ভরে। কিন্তু ওই বোকাটা ও সব বাদ দিয়া ও বাদশার দিকে চাই রয়েছে, ও বাদশার দিকে তাকাই রয়েছে এই বান্দি। কথা বুঝছেন? কারণ অন্যান্য বোকারা বলতেছে আহারে আফসোস, যে এত স্বর্ণ মুদ্রা মূল্যবান জিনিস যাইতেছে, যে টোকাই নেবে সেই মালিক হবে। আর ওই বোকাটা নিজের ভালোটাও বুঝলো না, নিজের সম্পদের মূল্যটাও বুঝলো না। এটা কেমন বোকা! বাদশাহ ধমক দিয়া বলে, বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকায়, যে নেবে সেই মালিক, আর তুই এগুলো বাদ দিয়া, তুই সব কিছু বাদ দিয়া আমার দিকে ব্যাপার। তখন বান্দি বলতেছে, বাদশাহ, আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, আমি তো সম্পদের পাগল না, আমি তো তোমার পাগল। তাই যেহেতু আমি তোমার পাগল, তাহলে স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? কারণ আমি জানি যদি আমি তোমাকে পাইয়ে যাই, এই নিছক কিছু স্বর্ণ মুদ্রায় কিছু সম্পদ, এত ক্ষণিকের কিছু, কিন্তু আমি তোমাকে পাওয়া অর্থই হলো এই সব কিছু আমি পাইয়ে গেলাম। তার সাওমু লি ওয়া আনা উজযা বিহি। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করছেন, এর মাধ্যমে কি পাওয়া যায়? স্বয়ং রব্বুল আলামিনকে পাওয়া যায়। এই জন্য দেখবেন যারা নাকি আশিক, তারা সবসময় চিন্তা করে যে আমার মালিককে আমি কিভাবে পাবো, আমার মালিককে আমি কিভাবে পাবো। আর মালিক যদি একবার বান্দা বান্দির জন্য হয়, সবকিছু তার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। এই যারা আশিক হয় তাদের কাছে বেহেশতের চিন্তা, দোজখের চিন্তা থাকে। এই তাদের কাছে কি সওয়াব আর কি গুনাহ আর কি অমুক টমুক সময় চিন্তা থাকে, এগুলো কোনো হিসাব নিকাশ থাকে না। ওই যে এই জন্য ঘটনা বুঝাইতে যাইয়া বলতো না রাবেয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহা, এই এক হাতে আগুন আর এক হাতে পানি, খুব জজবা সহকারে দৌড়াইতে আছে, জজবা। জিজ্ঞাসা করে, ব্যাপার কি রাবেয়া? এই তোমার এক হাতে পানি আর এক হাতে আগুন, কি করো? করে আমি হাতে আগুন নিছি এর জন্যে যে আমি আল্লাহর বেহেশতকে জ্বালাই, যে আগুন দিয়া বেহেশত কি করব? জ্বালাই। এগুলা কিন্তু আবার মাসালা কেউ আবার ধরিয়ে না, এগুলা কিন্তু আশিকদের প্রেমিকদের একটা কথা। তাই প্রেমিকদের কথার কোনো নিয়ম টিয়ম থাকে? আচ্ছা, থাকে না। এরা যারা প্রেমিক প্রেমিকায় ছাড়া বোঝানো যাবে না, এদের কোনো নিয়ম টিয়ম আইন নেই। বেশ, তাইলে আর পানি দিয়া কি করো? বলে পানি দিয়া জাহান্নামকে ঠান্ডা করো, জাহান্নাম নিবাইয়া দেব। কেন? বলে যারা লুভির দলেরা, লুভি যারা বেহেশত পাওয়ার আশায় ইবাদত করে, যদি বেহেশতই না থাকে তাহলে তাহলে তারা কিসের আশায় ইবাদত করবে? তারা কিসের আশায় ইবাদত করবে? এই জন্য আমি কি করব? বেহেশত জ্বালাইয়ে দেব। বেহেশতও নাই আর ইবাদতও নাই। আর যারা ভীতু, যারা জাহান্নামকে ভয় পায়, যদি আমি জাহান্নামকে ঠান্ডা কইরে ফেলাই
জাহান্নাম যদি নাই থাকে তাহলে কিসের বা ইবাদত করবে? আমার মালিকে আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের হুকুম পালন করার জন্য আসলে ইবাদত তো ওরা করে না। ওরা তো লোভী, ওরা তো ভীতু। এই জন্য ওইগুলো না থাকলে তো আর লোভী দলের ইবাদত করবে না, আর ভীতুর দলের ইবাদত করবে না। আর আমার মালিক, আমার মাসুক, আমার মাহবুব, আমার মালিকের ইবাদত তো কেউ করে না। এটা হইলো আশেকদের কথা, এগুলো হলো আশেকদের কথা, কথা ঠিক না? এটা কোনো কিন্তু মাসালা না। এই জন্যই তো সবসময় বলা হয় যে, যেই কথা বলতে চাইছিলাম, as-sawmu li wa ana ujza bihi। এই রমজান মাসে রোজার মাধ্যমে কাকে পাওয়া যায়? বলেন, আল্লাহকে পাওয়া যায়। তাই যেহেতু আল্লাহকে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়, সবকিছু। তাই রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবান্দি আল্লাহকে পাইবে, কথা ঠিক কিনা? এখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আমার ভয় রমজান মাসে রোজার মাধ্যমে কি হয়? তৈরি হয়। এখন তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে, এইটা জিহ্বার সাথে সম্পর্ক। তাই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা কি করতে হবে? এই মসজিদের ভিতরে এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা থাকতেছেন, অনেকে জোরে শব্দ করেন। এই মসজিদের ভিতরে জোরে শব্দ করলে নেকামল নষ্ট হয়ে যায় না? কথা বলেন, নষ্ট হয় না? মসজিদ ইবাদতের জায়গা না? এই আল্লাহর ঘর না? তো এখানে আপনি মসজিদের ভিতরে ঢুকছেন, আপনি জোরে জোরে শব্দ করে কথা বলেন, এটা আদব হয়? হ্যাঁ? আর আদবওয়ালা ছাড়া আল্লাহর রহমত কি আসে? এই জন্য একটা কায়দা কথা শোনেন না, বেআদব মাহরুম গাছ আজ ফজলে রব। যে নাকি বেআদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইলে তাহলে সেখানে আপনি বরকত এবং আপনার ভিতরে আল্লাহর ভয় এবং আপনি রমজানের রোজার মাধ্যমে আপনার ভিতরে যে কি আল্লাহর ভয় পয়দা হবে, সেখানে তো আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে পাইবেন। এই জন্য আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কি কথা মানবেন? মুরব্বীরা কোরআন হাদিস অনুযায়ী বলছে এইটা করা যাবে, এইটা করা যাবে না। এইটা যখন আপনি মানবেন তখন আপনি হবেন আদবওয়ালা। আর যখন এখানে আপনি বিভিন্ন ধরনের চাল চতুরি, চালাকি, বিভিন্ন ধরনের কথাবার্তা ব্যাখ্যা করা শুরু করবেন, তাহলে আপনি কথা ঠিক মতো মানা হয় নাই, আর আপনি আদবওয়ালা হইতে পারেন নাই। আর আদবওয়ালা হইতে না পারলে আল্লাহর রহমতও আপনি পাবেন না। এই জন্য মসজিদের ভিতরে যারা থাকেন, যেখানেই যেভাবে থাকেন, বিশেষ করে আমি বলবো, খবরদার আমাদের আদবওয়ালা হইতে হবে। আর আদবওয়ালা হইলেই আল্লাহর রহমত আমাদের মধ্যে আসবে, আল্লাহ রহমত দান করবেন। তাই জিহ্বা কন্ট্রোল করতে হবে। আর একটা সম্পর্ক কলবের সাথে, অন্তরের সাথে। অন্তর তো কেউ দেখে না, দেখে? এই অন্তরটা আপনি কিসের থেকে পুত পবিত্র হতে হবে? এক শ্রেণী মানুষ দেখবেন বাহিরে একেবারে ওই গ্রামে একটা প্রবাদ বাক্য বলে কি, লেফা বা দুরুস্ত। শব্দটা কি? বাহিরে ফিটফা আর ভিতরটা বলে সদলঘাট। কথা বোঝেন নাই? অর্থাৎ বাহির এবং ভিতর এক না। আমাদের দেশে এরকম আছে, শোনা যায়, দেখা যায়। আচ্ছা, একেবারে তারপর বাহিরে মনে হয় যেন এত সুন্দর কথা আর এত সুন্দর ব্যবহার,
মনে হয় যেন একেবারে এর চেয়ে সুন্দর আর ভালো নাই, কিন্তু ভিতরটাই এত খারাপ, এর চেয়ে খারাপ হওয়ার দ্বিতীয় উদাহরণ দুনিয়াতে নাই। এর জন্য শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের ভিতরে বসা, এর ভিতরে এক সাহাবী মসজিদের দরজা থেকে ঢুকছে। তা আল্লাহর বান্দা ওযু করিয়ে আসছে, এখনো পানি তেমন শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, আল্লাহ তাকে ইঙ্গিত করে বলতেছে যে তাকে দেখে নাও। এরকম ভাবে 3 দিন যে তোমরা বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও। কিন্তু 3 দিন ওই একই ব্যক্তিকে ইঙ্গিত করে আল্লাহ হাবিব বলতেছে বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও। এখন সাহাবায়ে কিরামদের ভিতরে অনেক আগ্রহ, কৌতূহল জাগছে না যে এই আল্লাহর বান্দা এমন কি আমল করলো যে আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ তো আছেই, আল্লাহ রাবি যেহেতু বলছেন, এর ভিতরে যদি কেউ বিশ্বাসে ঘাটতি হয় ইমানে তো থাকবে না, থাকবে তাইলে সে নির্ঘাত বেহেশতি। এখন সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবী তার আমল কি, তার কাজ কি, এটা দেখার জন্য তার বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে এশার নামাজ পড়ছে, পড়ার পরে দেখে আল্লাহর বান্দা, ধরেন বেশি রাত্র তো দূরের কথা, ওই খাইয়ে লইয়াই এরবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়িয়ে ঘুমাইয়ে গেছে। কিন্তু ওই আল্লাহর বান্দা তো খেয়াল রাখতেছে যে সে কি আমল করে, এটা দেখবে ব্যতিক্রম আমলটা কি, কিন্তু কোথায় আমলের কোনো খবর নাই। শেষ পর্যন্ত শোবে সাদেক যখন হইছে, আল্লাহর বান্দা উঠছে, উঠতে আবার দোয়া করে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এই দোয়া করে ঘুম থেকে উঠে গেছে। উঠে আলহামদুলিল্লাহ ওযু পাক সাফ হইয়া আল্লাহর হুকুম ফরজ নামাজ ফজরে আদায় করছে। এরপরে আবার কাজকর্মে লেগে গেছে। এখন সে চিন্তা করলো সাহাবী যে হয়তো আজকে শরীর দুর্বল থাকতে পারে, এই জন্য ব্যতিক্রম তেমন কোনো আমল করে নাই। তাই দেখি আর একদিন থেকে দেখে দ্বিতীয় দিন একই অবস্থা, আমলে তেমন কোনো উল্লেখযোগ্য অতিরিক্ত করে আমল নাই। তৃতীয় দিন একই অবস্থা। এখন সে হতভম্ব হয়ে গেছে যে আসলে এই আমল তো সচরাচর আমরাও করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশাল ভাবে 3 দিন পর্যন্ত বারবার বেহেশতের সুসংবাদ কেন দিয়েছেন? তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার আমল দেখলাম, এর বাহিরে কি আপনার অন্য কোনো ব্যতিক্রম ধর্মী আমল আছে, মানে কাজ? তখন এই আল্লাহর বান্দা বলতেছেন যে না ভাই, আমার এর চেয়ে ব্যতিক্রম কোনো আর আমল নাই। এখন সে হতভম্ব হইয়া রওনা করছে, আর চিন্তা করতেছে যে কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক দেখতে চায় দেখে নাও বারবার বলার কারণ কি। তো এক পর্যায়ে যখন সে রওনা করছে, ওই আল্লাহর বান্দা পিছন থেকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা একটু দাঁড়ান। দাঁড়াইছে, বলে ভাই আমার আর একটা আমল আছে, আমার আর একটা আমল আছে। বলে সেই আমলটা কি? বলে আমার অন্তরটা, আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আল্লাহু আকবার। আমার কলবের মধ্যে বাহ্যিক এবং ভিতর কোনো পার্থক্য নেই। আমার ভিতরে কোনো ধরনের অন্য মানুষকে ক্ষতি করা, এই ধরনের কোনো চিন্তা আমার কলবে নাই। আমার কলবের মধ্যে অন্য কোনো বাহ্যিক দেখাই একটা আর ভিতরে একটা, এটা আমার কলবের মধ্যে নাই। আমার কলবের মধ্যে এই যে কত ধরনের যে রোগগুলো আছে, বিশেষ করে উল্লেখযোগ্য তাকাব্বুরি, হিংসা,
রিয়া, হুব্বেজা, হুব্বেমাল, ওজব, এই যে রাগ, লোভ, এবার গিবত শেখায়, এগুলো আমার অন্তরের ভিতরে আল্লাহ ফজলের নাই। অন্তর একেবারে ঝকঝকে কি পরিষ্কার। তখনই আল্লাহর বান্দা বলতেছেন যে আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন বেহেশত লোক দেখতে চাও দেখে নাও, তখনই আমার বোঝা হয়ে গেছে যে আসলে এই কলবটা, অন্তরটা ঝকঝকে পরিষ্কার হওয়ার কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের লোক হিসাবে আল্লাহর হাবিব ঘোষণা দিছে। আর হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ মাফ করুক, এই সরমরাই ওয়ার্ডের মধ্যে, এই যে আমাদের গ্রামটা, এই গ্রামের ভিতরে বলতে গেলে জন্ম হইতে এখানে আলেম ওলামাদের দেখতে আসে না, কথা বলে না, আলেম ওলামাদের আলোচনা শুনতেছে না, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে না, শোনার পরেও দেখবেন আমাদের সামনে যখন আসে তখন ভাব দেখায় হুজুর আমি ইসলামের পক্ষে, কথা কয় না, হুজুর আমি দ্বীনের পক্ষের লোক, কিন্তু বাহ্যিক দেখায় চরিত্র এক ধরনের, কিন্তু ভিতরে হইল আর এক ধরনের। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক এই অবস্থা আমলের দিকেই আল্লাহ তাকাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকাই থাকেন বান্দাবান্দির দিলের দিকে। কোন দিকে? দিলের দিকে, যে বান্দাবান্দির দিলের অবস্থানটা কি। এই জন্য হাদিসের ভিতরে দেখবেন বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস দেখবেন, বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি যে সহিহ বুখারী বলি না আমরা, এই বুখারী শরীফ যে তিনি লেখছেন সেখানে প্রথম বাব, বাব মানে অধ্যায়, মানে বিষয়াদি, কি বিষয় নিয়ে আলোচনা হবে, কথা বোঝেন নাই, সেখানে বাব আনছেন কি ওহির বাব, কির বাব, ওহির অধ্যায়। কিন্তু তিনি এই অধ্যায়ের সাথে হাদিসের কোনো মিল নেই, কিন্তু তিনি নিয়াতের হাদিস নিয়ে আসেন। নিয়াত কি বাহ্যিক না অন্তরের সাথে সম্পর্ক? নিয়াত কির সাথে সম্পর্ক? কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অধ্যায়, সমস্ত নিয়ম ছাড়া তিনি হাদিস বয়ান করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখে। শহীদকে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, প্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে প্রশ্ন করবেন? শহীদকে। হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, যে তুমি কি নিয়ে আসছো? রব্বুল আলামিন আমি আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য, বাস্তবায়নের জন্য, অন্যায়ের প্রতিবাদে কাফেরদের বিরুদ্ধে দ্বীনের পক্ষে যুদ্ধ করতে করতে আমি শাহাদত বরণ করছি, ওই মর্যাদা নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি তো তোমার দিলের খবর জানি। হাদিস বলছি না, আমি নিজে বানাই বলছি, হ্যাঁ? তাহলে প্রথম বলছেন যে আমি তোর দিলের খবর জানি। তুমি কিসের জন্য যুদ্ধ করছো আমি তো জানি। তাহলে তুমি যুদ্ধ আমার দ্বীনকে বলন্দের জন্য না, আমার হুকুম, আমার রাসূলের হুকুম পালনের জন্য না, তুমি যুদ্ধ করছিলা নিজে বাহাদুরি প্রকাশের জন্য। তুমি যুদ্ধ করছিলা গনিমতের মাল পাবে এই আশায়। তুমি যুদ্ধ করছিলা এক কথায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, একমাত্র দুনিয়ার উদ্দেশ্যে যাও, তুমি দুনিয়া সেগুলো পাইয়া গেছো, কিন্তু আমার কাছে আর কোনো বিনিময় পাবা না, যাও। তাহলে এই যে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, রমজান মাসে রোজার মাধ্যমে পয়দা হয় ভয়, সম্পর্ক কি সঙ্গে?
বলেন কলবের সঙ্গে, বলেন অন্তরের সঙ্গে। এখন আপনার অন্তর কলবের দিকে তাকাইয়ে দেখেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কিভাবে পয়দা হয়েছে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সে কি অন্য মানুষের ব্যাপারে অন্তরে কোনো ধরনের শত্রুতা পোষণ করতে পারবে? কথা বলেন। তার অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের শয়তানি বদমাইশি এগুলা চক্র আঁকতে পারবে? পারবে না। কলবটা হইতে হবে ঝকঝকে পরিষ্কার। কথা ঠিক? এই শোনেন, আল্লাহর ভয় যে আপনার ভিতরে পয়দা হয়েছে, রমজানের ভিতরে পয়দা হয়, কথা বুঝছেন? এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর রসুল নবীদের ইতিহাস পড়ে, তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। দেখবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জবুর কিতাব তেলাওয়াত করতেছে, হঠাৎ তার চোখের নজরে আসছে গর্তের ভিতর থেকে একটা লাল ছোট্ট একেবারে কিঞ্চিত একটা পোকা বের হইতেছে। ওই নজর পড়ার পরেই তার মনের ভিতরে এই প্রশ্নটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পোকাটাকে কেন বানাইছে, কেন বানাইছে? এর অর্থ কি যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন বিনা চিন্তায় বিনা দ্বিধায়, সুবিধা অসুবিধা, এইটা তিনি ওই প্রশ্নের উত্তরটা ওইভাবে না পাইয়া সে এইভাবে একটা প্রশ্ন যখন করছেন, তখন আল্লাহ বানাইছেন কেন একটু কেমন কেমন লাগছে না? আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন পোকার জবান খুলে দিচ্ছে। ওই পোকা আপনার আমার মতো কথা বলে। পোকা বলতেছে, হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটু প্রশ্ন। কথা বলে কি? বলে আমি প্রতিদিন আমি আল্লাহর এই জিকির করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আমি দৈনিক 1000 বার আমি জিকির করি, এইটা দিনে। কথা বুঝছেন? আর প্রতি রাত্রে আমি এই দুরূদ শরীফ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। এই দুরূদ শরীফ আমি পড়ি। এখন নবী, আপনি মন্তব্য করেন আমার ব্যাপারে যে এখন আল্লাহ আমাকে বানাইছে কার, এটা তো আর বলে নাই, যে এখন আমার ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন নবীর ভিতরে ভয় এসে গেছে যে মালিক, আমি তো মনের ভিতরে আসছে কেন বানাইছে, এখন পোকা যে এই কথা বলছেন আমি উত্তর দেব কি? সমস্ত শরীর থরকম্পন শুরু হয়ে গেছে যে মালিক, আপনার কিছুই তো বেহুদা বানান নাই। তাইলে আমি এই মন্তব্যটা করিয়ে পড়ছি, এই মন্তব্যটা আমার ঠিক হয় নাই, অস্থির হয়ে গেছে বইতে। কথা বুঝছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানাইছেন, যাহা কিছু করছেন, বান্দাবান্দি বিনা দ্বিধায় তার উপরে ঈমান রাখা, এইটার উপর রাজি খুশি হওয়া। কথা ঠিক কিনা? আচ্ছা, এইভাবে আল্লাহর ভয় তাদের ভিতরে পয়দা হওয়ার কারণে এইভাবে থরকম্পন শুরু হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছে। প্রথম যখন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তালাশ করতেছিলেন, কিছু সময়ের জন্য তার পদস্খলন হয়েছিল না? না হয় নাই? পদস্খলন হয়েছে, হওয়ার পরে যে চন্দ্র দেখছে হাজা রব্বি, এরপরে সূর্য দেখছে বড় রব, বিভিন্ন ধরনের পদস্খলন হয়েছে। যখন নাকি ওইটা তার মনে পড়ত, এমন ভাবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইতো, সে থরথর করে কাঁপতে কাঁপতে অনেক সময় জমিনে ঢইলা পড়তো। পাশ থেকে তার এই যে কলিজা ধরপর করতো, এই আওয়াজ পর্যন্ত বাইরে থেকে শোনা যাইত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর নবী, আপনার কাছে একটা প্রশ্ন আল্লাহ করতে বলছেন।
কি প্রশ্ন? যে কোন বন্ধুকে কি ভয় পায়? এই আপনার বন্ধু, সেই বন্ধুকে আপনি ভয় পাইবেন? আপনি যাকে সবচেয়ে বেশি একান্ত মনে করেন তাকে কেউ ভয় পায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে কি কাছের বন্ধু, সবচেয়ে এক কথায় নিয়ম কোন বিবরণ ছাড়া বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু, তাহলে আপনি তাকে ভয় পান কেন? আপনি তাকে ভয় পান কেন? মানে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু সাল্লামকে পাঠাইছে। যখন তার পদস্খলনের কথা মনে পড়ে তখন তিনি অস্থির হয়ে যান। তাইলে যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, সেই আল্লাহর বান্দাবান্দি যখন তার পিছনের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তখনই তার ভিতরে এরকম ভয় এসে যায়। কি আসে? ওই যে ঘটনা শোনেন না, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানা কি, এবং জলে এক আল্লাহর বান্দা সে এক মেয়ের প্রেমে পড়ছে। এখন সবসময় তো খেয়াল রাখে ওই মেয়ের সঙ্গে একটু কথা কেমনে বলা যায়, কখন পাওয়া যায়, কখন বের হয়। এক সময় মেয়েটা তো ঘর থেকে বের হইছে, বের হওয়ার পরে ওই আল্লাহর বান্দাও পিছনে পিছনে যায়। কথা বলছেন? এখন এমন এক নির্জন জায়গায় যাইয়া পৌঁছার পরে এখন এই আল্লাহর বান্দা তার মনের যে আকাঙ্ক্ষা এইটা মেয়ের কাছে প্রকাশ করলো। মেয়ের কাছে প্রকাশ করার পরে তখন ওই আল্লাহর বান্দি, ওই মেয়েটা, পর্দালে মা বোনেরা, দেখো আল্লাহর বান্দিরা আল্লাহকে কিভাবে ভয় করে, আর আপনারা কিভাবে ভয় করেন। আল্লাহ মাফ করুক, শোনা যায় সর্বনের মধ্যেও 200 টাকা 300 টাকার বিনিময় বেপর্দা হইয়া তারপর বলে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়। আল্লাহর বান্দারা বান্দিরা, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। এই বর্তমানে একটু চা খাইতে গেলে 200 টাকা হয় না, একটা ইলিশ মাছের দাম 1000-5000 টাকা দাম হয়, একটা গরু ছাগলের দাম হয় কত। আল্লাহর বান্দিরা, শোনা যায় 200-300 টাকার বিনিময় তোমাদেরকে ঘর থেকে বের কইরা তোমাদেরকে গুনার বিচারে লিপ্ত করায়, আর তোমরা সেই পিছনে দৌড়াও। তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে? হ্যাঁ, আল্লাহর ভয় পয়দা হইছে? হয় নাই তো। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যেই কথা বলতে চাইছিলাম, এখন এই আল্লাহর বান্দা তার মনের বাসনা তার কাছে প্রকাশ করলো, যে মানে এখন ওই আল্লাহর বান্দি বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি একটু চতুর্দিকে ঘুরে দেখো তো, সবাই কি ঘুমাইছে না কেউ আমাদেরকে দেখতেছে। এখন এই আল্লাহর বান্দা মনে করছে যে আমার প্রস্তাবে মনে হয় এখন রাজি হইছে, তাহলে আমি একটু ঘুরিয়ে দেখি। তাই যখন নাকি এই যত কাফেলা আছে সব জায়গায় ঘুরিয়ে দেখে, সব ঘুমায়। সব কি ঘুমায়? কেউ নাই, একেবারে নীরব নির্জন। যখন নাকি আইসা সে বলতেছে আমি সব ঘুরে দেখে আসছি, সবাই ঘুমায়, কেউ দেখে না। তখন এই আল্লাহর বান্দি বলতেছেন, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দা, তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহ কি ঘুমায়? বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। হে বান্দা বান্দি, তুমি ঘুমাও, আমার মালিক তোমাকে আমাকে পাহারা দেয়। হাদিসের মধ্যে আসছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যখন একা থাকো তখন তুমি মনে কইরো না আমি একা, না, তোমার সঙ্গে আর একজন আছে, সে আমার আল্লাহ।
তোমরা যখন দুইজন, মনে কইরো না আমরা দুইজন, মনে কইরো ওখানে আর একজন আছে, সে হলো আমার আল্লাহ। তোমরা তিনজন, মনে কইরো না আমরা তিনজন, ওখানে আর একজন আছে আমার আল্লাহ। আর এই তরিকা পীর মুরিদি শোনেন, এই তরিকার যত সবক যত কিছু শোনেন, সব মূল উদ্দেশ্য হলো এই খেয়াল ভিতরে পয়দা হওয়া যে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলাম ইয়ালাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বসেন 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 বসেন। তো যেই কথা বলতে চাইছিলাম, এ আল্লাহর বান্দারা, যখন নাকি এই কথা বললো যে যে আল্লাহ সম্পর্কে কি ধারণা, আল্লাহ কি ঘুমায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, তখন ওই আল্লাহর বান্দা বান্দি গুনার থেকে ফিরিয়ে আসছে। এই রমজান মাসে রোজা রাখতেছি, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। এ আল্লাহর বান্দারা, মিলে দেখো তোমার জিহ্বা, তোমার জিহ্বা কন্ট্রোল হয়েছে কিনা। তোমার অন্তরের দিকে লক্ষ্য করো, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। এরপরে তোমার চক্ষু, চক্ষুর মাধ্যমে প্রমাণিত হবে, প্রকাশিত হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। যেই চক্ষুর ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সে যদি 100 কোটির মালও থাকে হারাম, ওই হারাম মালের দিকে তার নজর যাবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, সে কোনোদিন হারাম বস্তুর দিকে তার নজর যাবে না। কথা ঠিক কিনা? পর্দা আলে মা বোনরা, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার চক্ষু কোন বেগানা পুরুষ, অন্য খারাপ মনের দিক থেকে তার নজর তার দিকে যাবে না। যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, কোন পুরুষ তার নজর হারাম কোন মহিলার দিকে বা হারাম কোন বস্তুর দিকে তার নজর যাবে না। চক্ষুকে হারাম গর্হিত কাজ থেকে যদি আমি কন্ট্রোল করতে পারেন, তাইলে আপনার বুঝতে পারবেন যে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর রমজান মাসে রোজা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আল্লাহর ফজল করে বাস্তবায়ন হয়েছে। কথা ঠিক কিনা? এই যে হাদিসের ভিতরে আসছে, মান মালা আইনাহু মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা মালা আল্লাহু মিনান নার। যেই চক্ষুর ভিতরে, মান মালা আইনাহু মিনাল হারাম, যেই চক্ষু হারাম বস্তুর মাধ্যমে আত্মতৃপ্ত লাভ করবে, সেই চক্ষুর ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, আগুন ঢুকিয়ে দেবে। তাহলে আমাদের চক্ষুকে হেফাজত করা, হারাম বস্তু থেকে চক্ষুকে নিয়ন্ত্রণ রাখা। এখন বলতে পারেন, হুজুর আমরা রাস্তাঘাটে চলি, আমরা কিভাবে অবৈধ হারাম জিনিসের দিকে চক্ষু ফিরাবো কিভাবে? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দিরা, এরকম কোন যদি আমার নিষেধ সেখানে তোমাদের পরিবেশ এসে গেছে, কি করবা? তখন তোমাদের চক্ষুকে নিচু করো। চক্ষু কি করো? নিচু কইরা চলো। তাইলে আপনার ভিতরে আল্লাহর ভয় যখন আসবে, আপনার চক্ষুর ভিতরে যখন হারাম জিনিস থেকে পরিতৃপ্ত লাভ থেকে ফিরে রাখার জন্য আপনি চেষ্টা করবেন, তখন চক্ষুকে আপনি নিয়ন্ত্রণ করে নিচের দিকে রাখবেন। কথা ঠিক না? এই জন্য এই চক্ষুর সাথে সম্পর্ক রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে আমাদের কি করতে হবে? রোজা শুধু উপবাস করব না আমরা জিহ্বা কন্ট্রোল করব, কলবকে কন্ট্রোল করব, এরপরে আমাদের চক্ষু কন্ট্রোল করব। কথা ঠিক না? ঠিক। ওই যে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই যে ঘটনা বারবার শুনে আবারও শুনেছি, এ দ্বারা আমার উপকার হইতেছে, আপনাদের উপকার হবে। যে ওই মুসা আলাইহিস সালামের জামানায় যে ওই গরিব বেচারি, গরিব সংসার, বড় লোকের বাড়ির পাশে নাকি, সেখানে তো পেটের ক্ষুধায় সন্তান কান্দে,
এখন ওই আল্লাহর বান্দি বড় লোকের ঘরে যেয়ে বলছে যে আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কাঁদতেছে, কোনো খাবার দিলে বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চাগুলা বাঁচবে। কিন্তু ওই লোকটা দুশ্চরিত্রের, সে বলতেছিল তুমি যদি কিছু সময় তোমাকে আমাকে উপভোগ করতে দাও তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দেব। তখন এই আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চলে আসার পরে বাচ্চাগুলো যখন মাকে দেখছে হাউমাউ করিয়া সে মাকে ধরছে। মা পেটে ক্ষুধায় অস্থির পাগলের মতো করতেছে। তা মাকে যদি ওই অবস্থায় ধরে আর পেটের ক্ষুধায় চক্ষু উল্টে যায়, পাগলের মতো ছটফট করতেছে, মার হুঁশ থাকে, মা অস্থির হইয়া আবার পাগলের মতো হুঁশ হারাইয়া তখন এই ঘরের ভিতরে যাওয়ার পরে বলতেছেন তুমি এক খাদ্য দেওয়া হোক, আমার সন্তানগুলো আগে বাঁচুক। সন্তানগুলো মারা যাওয়ার উপক্রম, যখন নাকি তোমার প্রস্তাব আমি রাজি আছি, বেহুশ হইয়া না উপায় হইয়া যখন ওই লোক খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতর থরথর থরথর করিয়া কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম্পন শুরু হওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দা বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছো, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন ওই আল্লাহর বান্দি বলতেছে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়। আমার শরীরের ভিতরে অটোমেটিক কম্পন শুরু হয়ে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হবে। যখন নাকি ওই আল্লাহর বান্দি থরথর করে কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দিয়েছে। যখন নাকি আল্লাহর ভয় বান্দার ভিতরে পয়দা হয়ে গেছে, শোনেন আল্লাহর ভয় যে শরীর কাঁপে, চামড়া কাঁপে, শরীর থরথর করে কম্পমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণীর এরকম আমার বান্দা বান্দিরা আছে, আরে তাদের কাছে যখন নাকি আল্লাহর ভয় পয়দা হয়, যখন গুনার কথা মনে হয়, যখন আল্লাহর ভয় আযাব গজবের ভয় যখন তাদের ভিতরে আসে, তখন আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। যখনই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আসলো, তখনই আল্লাহর বান্দা বলে এ আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমখারান্তর দ্বিতীয় কেউ হইতে পারে না। এ আমার মালিক, তোমার কত দয়া কত মায়া, তুমি আমাকে এত ধন সম্পদ দান করছো, তুমি আমাকে এত সুখে শান্তিতে রাখছো, কিন্তু তোমার এই বান্দি এত অভাব, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় থরথর করে, বাচ্চাগুলা কই করে কান্দে, বাচ্চাগুলা চিল্লায়, মা সহ্য করতে পারে না। এই সময় তোমার ভয় তার শরীর ভিতর থরথর করে কাঁপে। আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমখারান্ত দ্বিতীয় কেউ থাকতে পারে না। তোমার এই বান্দি, তোমার এই আল্লাহর তোমার এই বান্দি এত গরিব হওয়ার পরেও তারপরে তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তার শরীর থরথর করে কাঁপে। আমি কেমন মানুষ হইলাম, আমি কেমন ইমানদার হইলাম, আরে আমি কোন পথে তোমার বান্দা হইলাম, আরে তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, আমার তো একটু চোখেও পানি আসে না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নাযিল করে,
হে আমার নবী মুসা যাও, আমার ওই বান্দাকে তুমি সুসংবাদ জানাও, আমি ওই বান্দার জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। সালাম আসছে, আয়েশা বলে আল্লাহর বান্দা এমন কি আমল তুমি করলা, যে আমল আমার মালিক এমন পছন্দ করছে, আমার মালিক তোমার আমল তোমার তওবা কবুল কইরা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তোমার জীবনের সব গুণ আমার মাওলা মাফ কইরা দিয়েছে। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাওয়ালাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় পয়দা হয় রমজান মাসের রোজা রাখার মাধ্যমে। রমজান মাসের রোজার মাধ্যমে শুধু উপবাস থাকার নামই কিন্তু রোজা না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, রোজা রাখো, জিহ্বা কন্ট্রোল করো, চক্ষুকে হেফাজত করো, অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা করো। প্রতিটা হারাকাত সাকানাত হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিও না। হাত দিয়ে হারাম মালের দিকে হাত বাড়াইও না, হারামের দিকে হাত বাড়াইও না। হাতকে কন্ট্রোল করো, পাওকে কন্ট্রোল করো। আর রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন, তোমার ভিতর, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। দেখো, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইল কিনা। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাছের পাতা যেরকম শুকায়া গেলে, গাছ যেরকম ঝাঁকা দিলে পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, ঠিক যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে এরকম গুনাহগুলো সব সইয়া পইয়া যাবে। এ আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, ওই যে বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো, পয়দা হইয়া যখন তওবা করলো, জীবনের সব গুনাহ পইরা গেল, সব গুনাহ আমলনামা থেকে ঝইরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইয়া সুসংবাদ জানায় যে আমার বান্দাকে সুসংবাদ জানাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আখিরাত তার আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, যখন তার কাছে গুনার কথা মনে হবে, গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের ধাউ ধাউ করে আগুন যখন তার সামনে আইসা যায়, তখন ওই বন্দাবাদী আমার মালিকের কাছে দু চোখের পানি সাইরা কান্দে। আর যার ভিতরে আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, নিজের গুনার কথা মনে পড়িয়া দুই চোখের পানি ফেলাই আমার মালিকের দরবারে কাঁদবে। আর হাদিসের মধ্যে আসছে, বান্দা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের হুকুম দিয়া দিল। আরে তার আমল, আরে জাহান্নামের হুকুম আইসা গেছে, তখন এই চোখ করে একটা পিসি সে বলবে, মালিক আপনার কাছে আমি সাক্ষ্য দিতেছি, আরে চক্ষু দিয়া তোমার এই বান্দা জাহান্নামের দুই চোখের পানি ফেলাইয়া কাঁদছিল। যখন এই সাক্ষ্য চোখের পিসি দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করলেন। আল্লাহ বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় সেই আল্লাহর বান্দা বান্দি রমজান মাসের রোজা ঠিকঠাক মতো পয়দা হওয়ার জন্য সেইভাবে যেন আমরা রোজা রাখি, আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করে আমার মালিক যেন রমজান মাসের মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। আর মালিকের কাছে সওয়াব তো লাগবে। সন্তান না কানলে সহজে মা দুধ দেয় না। বাচ্চা যদি ওয়া না কানলে বাচ্চাকে যেরকম মা দুধ দেয়, এরকম গুনার কথা মনে কইরা তুমি আমার মালিকের দরবারে দেহটাকে নরম কইরা যদি আমার মালিকের দরবারে কান্নার মতো কাঁদতে পারো, তাওবার মতো তাওবা করতে পারো, আর সাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তো দয়ার সাগর, মায়ার সাগর, আমার মালিক তো রহমানুর রহিম। সাবাকাত রহমতি আলা গজবি, সাবাকাত রহমতি আলা গজবি, আমার মালিকের রহমত অগ্রাধিকার পাইয়া গেছে, আমার মালিকের দয়া অগ্রাধিকার পাইয়া গেছে। সাবাকাত রহমতি আলা গজবি, আমার মালিকের গোসার চেয়ে আমার মালিকের দয়া, আমার মালিকের মায়া, আমার মালিকের রহমত আরে আগ বাইরা সেটা অগ্রাধিকার পাইয়া আমার মালিক মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা বান্দি হাইটে হাইটে রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দেবে, মালিকের কুদরতি কোলেটাই না জায়গা দেবে। এই রমজান মাসের মধ্যে আমার মালিকের কাছে ডাক যদি দেওয়ার মতো দেওয়া যায়, আমার মালিককে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিকের কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, ডাক দিতে দেরি আমার মালিক তোমাকে আমাকে টাইনা তার কুদরতি কুলের ভিতরে টাইনা জায়গা দিতে দেরি করবে না। আজকে রহমতের 4 দিন যায়, পাইলাম কিনা জানি না। এখানে অনেক আল্লাহু আকবার, অনেক আল্লাহ খাস বান্দারা আছে, পর্দায় অনেক আল্লাহ খাস বান্দিরা আছে, তাদের সঙ্গে আমরা হাত তুলবো, তারপর মালিকের কাছে দোয়া করব, আর চাওয়ার মতো চাবো, মালিক চাওয়ার মতো চাইলে আমাদেরকে মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক আপনি अपने तरबियतेর দিকে তাকাইয়া আল্লাহ আশা করি আপনার সাহিদ আমার হাত করেছে। আমার দয়ার মালিক আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন। আল্লাহ আল্লাহ রমজান মাসে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের ভিতরে আমাদের আপনার ভয় পয়দা করে দেন। আল্লাহ গুনাহ থেকে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ
রমজানের সমস্ত বরকত রহমত মাগফিরাত সব আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে আল্লাহ পর্দারে মা বোনদের দিকে হাত তুললেন। আল্লাহ যেই আপনার বান্দি আপনার কাছে পছন্দ, যেই হাত আপনার কাছে পছন্দ, দোয়াকে কবুল করে নেন। এই তালিম তরবিয়াতকে আপনি কবুল করে নেন। আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করে নেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা আত্মীয় স্বজন, আমাদের ভক্ত মুজাহিদ মা বোনেরা চিন্তার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবর থেকে বেহেশতের পয়দা আর বেহেশতের মাকাম বানায়া দেন। হে রব্বুল আলামিন আপনি তাকাইয়া দেখেন, আল্লাহ আমাদেরকে মাহরুম কইরেন, আমাদেরকে মাহরুম কইরেন না। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب